নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ছোটবেলা থেকে আমরা সকলেই কম বেশি ঈশপের নীতি গল্প শুনেছি, কিন্তু কে ছিলেন এই ঈশপ? সেই গল্পটি আজকে তোমাদেরকে শোনাবো। ঈশপের নাম শোনেনি এমন মানুষ মনে হয় গোটা পৃথিবীতেই খুব বেশি নেই। তার কোনো না কোনো গল্প তোমরাও নিশ্চয়ই এর মধ্যেই পড়ে বা শুনে ফেলেছো। সেই যে একটা শিয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল, কিংবা ধরো খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল। অথবা যে একটা রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে যে লোক জড়ো করতো, তারপর সত্যিই যখন একদিন তার ভেড়ার পালে বাঘ এসে পড়লো, তখন সেই ছেলেটার চিৎকার শুনেও কেউ বাঁচাতে এলো না। এসব গল্প যে ঈশপেরই তা তোমরা জানো, কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা, কে ছিলেন সেই মানুষটি? প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি ছিলেন একজন কৃতদাস। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না, তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো। তবে মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী। তার আশেপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি। তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প। প্রত্যেকটি মানুষের মধ্যেই এমন অনেক দোষগুণ দেখা যায়, যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। ঈশপের এইসব গল্পের চরিত্রগুলিও তাই অধিকাংশ ক্ষেত্রে মানুষের নয়, পশু পাখি। অবশ্য পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখেছেন ঈশপ। ঈশপের প্রভু রাজা ক্রোসাস একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। এই ডেলফি জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তারা যত টাকা পায় ততই চায় আরও টাকা। তাদের এই অর্থলাভ দেখে ঈশপ বাঁধলেন একটি গল্প, আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন। সেই যে একটা লোভী লোক, যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পাড়ে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অজস্র সোনার ডিম রয়েছে। সোনার লোভে একদিন লোভী লোকটা হাঁসের পেটটাই ফেললো কেটে। তাতে ফল হলো এই যে রোজ তো সে একটা করে সোনার ডিম পেত, তাও আর পাওয়া হলো না। এইরকম অনেক গল্প বানিয়েছিলেন ঈশপ। সবই নীতি গল্প, অর্থাৎ সেগুলি পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তা নয়, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো সব উপদেশ। দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেন ঈশপ। ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে, প্রতি যুগের নিজস্ব ভাষায়। এই সরকারি অনুবাদ না করে অনেকেই গল্পগুলিকে নিজেদের দেশের আর সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন, কিন্তু গল্পগুলির মূল্য তাতে একটুও কমেনি। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি, ঈশপ। সমাপ্ত।